নিজের কপালের দোষ যেন কোনো শত্রুরেরও না হয়, তাই তো তোদেরকে এসব বলি। কি বলতে এসেছিলে বলো। আচ্ছা যা, তো তোকে মা ডাকছে। আমি একটু থাকি না তোমাদের সাথে। যা বলছি। সব সময় শুধু ন্যাকাম। বলো কি বলবে। বলছি তোমার জন্য না একটা জিনিস এনেছি। কি? দাঁড়াও। চুড়ি? বাহ, খুব সুন্দর। তোমায় খুব মানাবে গো। পরে দেখি। হ্যাঁ। ছোট বউ, বলছি কি, তোমার যে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ গো? বলছি যে তোমাকে একটু মেজ বউর পিছু পিছু থাকতে হবে। সে কোথায় যায় কি করে সব খবর তুমি আমাকে দেবে, বুঝলে? যখন যেখানে যায় তুমি শুধু ওর পিছু পিছু লেগে থাকবে। কার সাথে কথা বলছে, কোথায় কোথায় যাচ্ছে, সব খবর এনে তুমি শুধু আমাকে দেবে। আর কাউকে কিন্তু কিচ্ছুটি বলবে না, ঠিক আছে? শুধু তুমি আর আমি জানবো এসব কথা। আর কাউকে কিচ্ছু বলবে না, এমনকি আমার ছোট ভাইকেও নয়, ঠিক আছে? তুমি তো আমার লক্ষ্মী বোন। দাদা স্যার, দেখেছেন স্যার? ইয়েস। টুমরো আফটারনুন আমি চারদিকটা সার্চ করে দেব আর তোমরা আমাকে ফলো করে দেবে। ইয়েস স্যার। স্যার আপনার কি মনে হয় আপনি আশেপাশে কোথাও আছে? উহারা যেখানেই থাকুক সেখান হইতে উহার সঙ্গী সাথীদের খুঁজিয়া বাহির করে দেবে। ইয়েস স্যার। কারণ উহার সরকারি অফিস ডাকাতি করিবার প্ল্যান করিয়াছে, উহাদের যে করিয়া হোক গ্রেফতার করিতে হইবে। ইয়েস স্যার। স্যার তাহলে কি আমিও যাবো আপনার সাথে? নো 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 নো। তুমি এখানেই থাকবে, ওই স্বদেশী কুত্তাটার মুখ থেকে সকল ইনফরমেশন বের করে। ইয়েস স্যার। আসুন। ওই লক্ষ্মী, তুই এখানে দাঁড়ায় আসছস, আমি তোরে সারা বাড়ি খুঁজে যাওয়ারে নিয়ে গেছি, আর তুই এনে দাঁড়ায় রয়েছস। কি হয়েছে তোর? কিছু হয় নাই। দেখ লক্ষ্মী, আমার কাছে মিথ্যা কথা কইস না। ক কি হয়েছে ক। বললাম না আপনারে আমার কিছু হয় নাই। আপনি যান এখান থেকে, আমার একা থাকতেন।